খাঁটি খেজুরের গুড় ও পাটালি চিনতে হলে আপনাকে মূল প্রস্তুত প্রণালীটা জানতে হয়। কোথায় তৈরি হয় এবং কিভাবে তৈরি? তাহলে আর কখনো গুড় কিনে আপনি ঠকবেন না। আমরা প্রতি বছর চুয়াডাঙ্গা জেলা থেকে আমাদের খেজুরের গুড় ও পাটালিটা সংগ্রহ করে থাকি। দক্ষ গাছি দিয়ে আমাদের খেজুর গাছগুলোকে প্রস্তুত করে নিয়মিত জিরান দেওয়ার মাধ্যমে সেরা মানের রসটা আমরা সংগ্রহ করি। খেজুরের রস সংগ্রহ করে সেটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়া হয় যেন এর মধ্যে কোনো ধরনের ময়লা, পাতা কিংবা কোনো ধরনের খারাপ কোনো কিছু না ঢুকতে পারে। রস একটা বড় জালার মধ্যে রেখে মাটির তৈরি চুলার করে জাল দেওয়া হয় এবং জালের জন্য ব্যবহার করা হয় খেজুর গাছের ডাল, ভুট্টার খড়ি। এগুলো দিয়ে দীর্ঘক্ষণ জাল দেওয়া হয়। প্রায় ৩ থেকে ৪ ঘন্টা জ্বালানোর পর রস যখন ঘন হয়ে টকবক করে ফুটতে থাকে, এই সময় রসের রং লাল থেকে একদম সুন্দর খেজুর গুড়ের রঙে ধারণ করে। যখন রস একদম ঘন হয়ে জমাট বাঁধতে শুরু করে, গুড়ের দানায় রূপ নেয়, তখন চুলা থেকে জ্বালা নামিয়ে নিচে রাখা হয় এবং একটু উঁচু করে রাখা হয় যেন গুড়টা একদিকে জমতে থাকে। এরপর সেই গুড়টা একটু করে নেওয়া হয় এবং বীজ তোলা হয়। বীজ তোলার প্রক্রিয়াটা বেশ কঠিন, এটা সকলে পারে না। একজন দক্ষ গাছী সে সহ যারা এই বিষয়ে দক্ষ তারাই বীজটা তুলতে পারে। বীজ তোলার জন্য বারবার জমতে থাকা সেই গুড়টা টেনে নিয়ে কাঠের খুন্তি দিয়ে জোরে জোরে চেপে চেপে গুড়টা ঘষে ঘষে শক্ত করা হয় এবং সেই গুড়ের শক্ত অংশটা বাকি ঝোলের সাথে মিশিয়ে পাটালি প্রস্তুত করা হয়। গুড় এবং পাটালি কেমন হবে সেটা নির্ভর করে রস কেমন হয়েছিল, কতটুকু জাল দেওয়া হয়েছে, কতটুকু সময় ধরে বীজ মারা হয়েছে সেটার পরে। গুড় ও পাটালির রং লালচে এবং কালচে, পাটালি শক্ত বা নরম এই বিষয়গুলোর উপর নির্ভর করে না সেই গুড় এবং পাটালিটা খাঁটি না ভেজাল।